নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব একদম মুচমুচে কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজাটা একবার একটু আপনাদের দেখিয়ে দিই। একদম মুচমুচে, খুব সুস্বাদু, ডাল ভাতের সাথে দারুণ লাগবে। আজকে আমি দুটো কাঁকরোল নিয়েছি। সবার আগে কাঁকরোলগুলো আমি কেটে নেব। কাঁকরোলের যে গুটি গুটি অংশটা আছে সেটা না ছাড়ালেও চলবে। আপনারা অনেকেই কাঁকরোল ভাজা প্রায় দিনই করে খান, কিন্তু এই রকম কাঁকরোল ভাজা কিন্তু আপনারা এর আগে খাননি। সবার আগে মাঝ বরাবর কাঁকরোলটা কেটে নিয়ে তারপরে তাকে পাতলা পাতলা করে আমি কেটে নেব। একটু পাতলা পাতলা করে কাঁকরোলটা কাটলে ভালো হবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন কাঁকরোলটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি একটা অন্য বাটিতে কাঁকরোলগুলো নিয়ে নিচ্ছি। কাঁকরোলটার মধ্যে আমি নুন মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এতে কাঁকরোলটা নরম হয়ে যাবে এবং কাঁকরোলের থেকে জল বেরোবে। আধ ঘন্টা পর ফিরে এলাম। এখন কাঁকরোলগুলো দেখুন একদম নরম। কাঁকরোলের যদি খুব মোটা মোটা বীজ হয় তাহলে সেটা আপনারা ছাড়িয়েও করতে পারেন। কাঁকরোলের মধ্যে আমি এক এক করে মশলা মেশাচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চিমটি কালো জিরে দিলাম, আর দিচ্ছি চালের গুঁড়ো। প্রথমে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দেখব। যদি মনে হয় আরও চালের গুঁড়ো প্রয়োজন তাহলে আমি আবার চালের গুঁড়ো দেব। কাঁকরোলের মধ্যে থেকে তো জল বেরিয়েছে, সেই জলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা জল ব্যবহার করছি না। ভালো করে দেখুন কাঁকরোলের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। কাঁকরোলের গায়ে লেগে থাকবে, এরকমভাবেই কিন্তু কাঁকরোল মাখাটা হবে। সব মশলাগুলো কাঁকরোলের গায়ে এইভাবেই কিন্তু লেগে যাবে। আমার মনে হচ্ছে আরও একটু চালের গুঁড়োর প্রয়োজন, সেই জন্য আমি আরও 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়োটা আপনারা বুঝে বুঝে ব্যবহার করবেন, যতটা প্রয়োজন। গায়ের মধ্যে মাখা মাখা মতো থাকবে এই রকম কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করবেন। কাঁকরোল ভাজাটা আরও টেস্টি করবার জন্য আমি 1 টেবিল চামচ সাদা তিল নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। এই তিনটেকে একসঙ্গে আমি বেটে নেব। এর পেস্টটা আমি এই কাঁকরোলের মধ্যে দিয়ে দেব। তিলটা বাটার সময় খুব সামান্য পরিমাণেই জল ব্যবহার করবেন। বাটতে যতটুকু জল লাগে সেই রকম। এবার কাঁকরোলের মধ্যে পুরো তিল বাটাটা আমি মাখিয়ে নিচ্ছি। কাঁকরোলের গায়ে কিন্তু পুরো তিল বাটা মেখে যাবে। আর তিল বাটাটা আমি কিন্তু একদম মিহি করে বেটেছি, এরকম না, একটু দানা দানা রেখে বেটেছি। এতে টেস্টটাও যেরকম ভালো হবে আবার মুচমুচেও হবে। কাঁকরোলের মধ্যে মশলা তো মাখা হয়ে গেছে। আমি ভাজবো সর্ষের তেলে, কেউ চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। সবার আগে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তারপরে কাঁকরোলগুলো আমি একটা একটা করে ছাড়বো। একসঙ্গে সব কাঁকরোল কিন্তু দেবেন না, তাহলে একসঙ্গে এগুলো জোড়ার লেগে যাবে। একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে আপনারা ভেজে নেবেন। প্রথমটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে কাঁকরোলটাকে ভাজবো, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এখন দেখুন কাঁকরোলটা বেশ খানিকটা ভাজা হয়েছে। প্রত্যেকটা কাঁকরোল কিন্তু আলাদা আলাদাভাবে রয়েছে। ছাঁকা তেলে এটা ভেজে নিতে হবে। কাঁকরোলের মধ্যে একটা লালচে কালার আসবে, আর দেখেই আপনারা বুঝতে পারবেন এটা মুচমুচে হয়ে গেছে। দেখুন কাঁকরোলের গায়ে মশলা মাখা রয়েছে এবং একদম কুরকুরে হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা কুরকুরে হয়েছে। কাঁকরোল ভাজা একেবারে রেডি। গরম ভাতের সাথে ডাল সহযোগে এই কাঁকরোল ভাজা পরিবেশন করুন, খেতে খুব ভালো লাগবে। একটা কাঁকরোল আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকম মুচমুচে হয়েছে, মনে হবে কাঁকরোলের চিপস খাচ্ছেন। যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।